जैन भाइयों। तो आबारो स्वागतम জানাই আমার ফোর্স ফিচার ইউটিউব চ্যানেলে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে কিভাবে ফিজিক্যাল নিয়ে এসএসসি জিডির জন্য ফিজিক্যাল নিয়ে কি প্রিপারেশান নেব, কি কম থাকলে কি পূরণ করব। তো আজ সেই যে বলেছিলাম যে তোমাদেরকে ফিজিক্যাল কিভাবে ঠিক করতে হবে, তো আজ তার একটা অন্যতম ভিডিও। এক যে এখন বর্তমানে অনেক ছেলের চেস্ট কম থাকে, যার জন্য বিভিন্ন রানিংয়ে গিয়ে গ্রাউন্ডে তারা হচ্ছে যে চেস্টে কেটে যায়, ঠিক আছে। আর সেকেন্ড, অনেকের হচ্ছে ওয়েট কম থাকে। তো এখন যে বর্তমান সিচুয়েশান, ঠিক আছে, তো গ্রীষ্মকাল, তা বাদেও রানিং করতে ইচ্ছে করবে না। তো এরকম সব কিছু প্রতিকূল পরিস্থিতিতে থাকার পরেও তোমরা কিভাবে চেস্ট বানাবে এবং ওয়েট গেইন করবে, সেটা তোমাদের দাদা যে আমি, ঠিক আছে, আমারও বর্তমানে কিন্তু একটা ছেলে, যে ছেলেটা মানে চেস্টে কেটে যাবে সেই রকম টাইপের। আমি লাস্টে, তুমি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আমি আমার বডি দেখাবো যে কি পরিমাণ চেস্ট হয়েছে এবং সেটাকে কিভাবে এনহ্যান্স করব। ডে বাই ডে আমি ভিডিও আপলোড করব, ঠিক আছে। তো সেটা পরের কথা, ঠিক আছে। তো মেনলি ধ্যান রাখতে হবে কয়েকটা জিনিসের, সেই জিনিসগুলো আমি এই ভিডিওতে বলবো এবং আমি লাইভ ডে বাই ডে তোমাদেরকে ভিডিও আপলোড করব এবং তোমাদেরকে দেখাবো কতটা কি ইমপ্রুভ হচ্ছে, আমি কি ডায়েট নিচ্ছি, আর হচ্ছে আমি কি ওয়ার্কআউট করছি মেনলি। আর যেটা ব্যাপার যে সবথেকে মেন এখানে কোন কোন জিনিসগুলোকে অ্যাভয়েড করব, কোন জিনিসগুলোকে নেব, ঠিক আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার প্রথমে আবারও বলি, আমি হচ্ছে একজন জওয়ান যে এসএসসি জিডি 2023 সালে চাকরি পেয়েছিল ফার্স্ট অ্যাটেম্পটে, ঠিক আছে। তো আমি 3বার গ্রাউন্ড কোয়ালিফাই করেছি, যেটা হচ্ছে যে সিআইএসএফ ফায়ারম্যান, এসএসসি জিডি এবং হচ্ছে আসাম রাইফেল আরও মানে রেডিও অপারেটর। তো আমার 3বারে যে গ্রাউন্ড কোয়ালিফাই যে এক্সপিরিয়েন্স আছে, সেটা নিয়েও আমি কিছু তোমাদেরকে শেয়ার করব। যখন এই প্রতিদিন আমি যখন একটা ভিডিও আপলোড করব, সেক্ষেত্রে আমি তোমাদেরকে কিন্তু শেয়ার করব। তো দেখো, এখন সবথেকে যে মেন ব্যাপারটা, যে এত গ্রীষ্মকালের মধ্যে এত পরিমাণ বেঙ্গলে যেটা হিন্দিতে বলা হয় উমাস, মানে একটা গুমোট ভাব, বা একটা যে কি বলবো, রোদ না থাকার পরেও যে ভয়ঙ্কর একটা গরম লাগে, যেটাই বলে যে যার ভাষায়, তো ওইটা থাকার জন্য সবথেকে বেশি বডি থেকে জল বেরিয়ে যায়। তো ফার্স্ট পয়েন্ট যেটা ধ্যান রাখবো সেটা হচ্ছে যে জল ज़्यादा से ज़्यादा অবজার্ভ করতে হবে, ঠিক আছে। 4 থেকে 4.5 লিটার নর্মালি, কিন্তু এখন তোমাদের যদি চেস্ট বাড়াতে হয় কমসে কম 5 থেকে 5.5 লিটার নর্মালি তোমাকে জল খেতে হবে। ফার্স্ট পয়েন্ট এইটা, যেটা হচ্ছে যে বডি যদি না জল পায়, বডি তাহলে কিন্তু শুকিয়ে যাবে, কাটস বেরোবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে মেনলি পয়েন্ট। এরপরে বলি যা যা ডায়েট নেব, আমি নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে ডায়েটও শেয়ার করব যে এই ডায়েট নিয়েছি। তো এটা হচ্ছে ব্যাপার। আরেকটা কথা বলি, দেখো, আমার যে 17-18 বছর বয়সের যে পরিমাণ বডিটা ছিল, তো সাইডে আমি একটা ছবি দিচ্ছি, দেখো, ঠিক আছে। তো এই বডিটা আমার কিন্তু যখন আমি 17 থেকে 18 বছর বয়স ছিলাম তখন ছিল, ঠিক আছে। তারপরে এখন যে বর্তমানে পরিস্থিতি, বর্তমানে আমি হচ্ছে যখন চাকরি পাই, চাকরি পাওয়ার পরেও বডি ঠিক ছিল, কিন্তু তারপর যখন আমি বর্ডারে পোস্টিং হয়, আমার বর্ডারে পোস্টিং 2 বছর লাগাতার বর্ডারে পোস্টিং। তো 2 বছর লাগাতার বর্ডারে যে ছিল, বর্ডারে -40 ডিগ্রি হাইয়েস্ট পর্যন্ত আমি ফেস করেছি নিজে, ঠিক আছে, -40 ডিগ্রি। তো -40 ডিগ্রি যে ফেস করেছি, তো নর্মালি ওখানে -15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস নর্মালি থাকে, নর্মালি। তো সেখানে নিজের বডিকে দেখা তো ভাই ভুলেই যাও, ঘর থেকে এখানে দেখে যাই যে বডিটা এইরকম পজিশান, তারপরে ওখানে যাই 5-6 মাস কাটাই, তারপর বাড়ি আসি, তো বডি দেখা ভুলেই যাই, ঠিক আছে। তো এখন আমি ছুটিতে এসেছি, তোমাদেরকে লাইভ দেখাবো যে কি এক্সারসাইজ করাতে হয়, কি করতে হয়, সব কিছু আমি তোমাদেরকে বলবো। তো বর্তমানে আজকের জন্য ভিডিওটা যেটা হচ্ছে যে সেটা, যে সবাই মনে করে যে আমার এই রকম চেস্ট আছে, এইরকমই আছে, এটা কি কখনো বড় হবে বা কখনো এটাকে ঠিক করতে পারবো। তো
তোমরা তোমাদের মতোই কিন্তু আমার এখন বর্তমানে চেস্ট আছে এবং তোমাদের সামনে আমি তোমাদেরকে বাড়িয়ে দেখাবো। আর একটা হ্যাঁ, যেটা মেনলি ব্যাপার, যারা অবশ্যই মেয়ে আছো তাদেরকে বলি, মেয়েদের কোনো চেস্টের মাপ এইসব কোনো কিছু হয় না। তো চেস্টের মাপ শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে হয় এবং এটা একটা খুব বড় সমস্যা যে চেস্ট থেকে সবাই হচ্ছে মাপে আউট হয়ে যায়। তো মাপটা হচ্ছে যে দেখো, জেনারেল এবং এসসিদের 75 থেকে 80 সেমি থাকা চাই এবং 5 সেমি ফুলাতে হবে, ঠিক আছে। তো এটা নর্মালি, এবং এসটিদের এর থেকে 5 সেমি কম, 70 সেমি থাকবে, 70 থেকে 75 সেমি তোমার হচ্ছে থাকা চাই এবং 5 সেমি ফুলতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে নর্মালি। তো একটা কথা বললাম, মানে জেনারেল থেকে 5 সেমি তোমাকে হচ্ছে কমিয়ে থাকা চাই, ব্যাস ওখান থেকে তোমার হচ্ছে 5 সেমি ফুলাতে হবে, ঠিক আছে। তো আমি 11 সেমি ফুলিয়েছিলাম। তো আমি তোমাদেরকে আমার মেডিকেলের একটা ছবিও পাঠাবো যদি টাইম হয় পরে, তখন আমি মেডিকেলের যে একটা বুকের ছবি ছিল, যে ওখানে মেডিকেল হওয়ার সময় একটা মেডিকেল বুকের ছবি দেয় যে তুমি এত সেমি ফুলিয়েছিলে। তো আমি 11 সেমি ফুলিয়েছিলাম, তারও আমি একটা টেকনিক বলবো, ঠিক আছে। তো বর্তমানে আজকের জন্য আমি আমার লাইভ দেখাবো তোমাদের, মানে কি বলবো, তোমাদের মোটিভেশন বাড়ানোর জন্য যে এই রকম চেস্ট থেকেও কিভাবে ইনহ্যান্স করা যায়। তো বর্তমানে আমার বডি তো তুমি এমনি দেখতে পাচ্ছ না, তো ব্যাক ক্যামেরা থেকে আমি দেখাচ্ছি, দেখো যে আমার বডি সিচুয়েশানটা বর্তমানে কি আছে। এইটা হচ্ছে আজ মেনলি তোমাদেরকে দেখানোর জন্যই এই ভিডিওটা, এবং নেক্সট এরপরে যে আমি কি স্টেপগুলো নেব সেগুলো তোমাদেরকে ধীরে ধীরে বলবো, এবং তোমরা দেখো যে কিভাবে আমি এটাকে ইনহ্যান্স করি, ঠিক আছে। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলে ডে বাই ডে আমি কিন্তু রিজনিং আর হিন্দি, ম্যাথ এদের নোটস কিন্তু আপলোড করব। তো যারা ভাবছো যে বিভিন্ন ব্যাচ নিয়েছে তাও কিছু হচ্ছে না, কিন্তু তারা যদি চাও আমার ভিডিও দেখে কিন্তু অনেক নোটস তৈরি করতে পারো, না কি পড়াচ্ছি আমি, শুধুমাত্র নোটস তৈরি করতে পারো। তো আর বেশি কথা বলবো না, তোমরা কিন্তু দেখো খালি আমার লাইফ বডি সিচুয়েশানটা এখন কি আছে এবং নেক্সট আমি কিভাবে এটাকে ইনহ্যান্স করি, দেখো। চলো শুরু করা যাক। তো তোমরা আমার বডিটা দেখেছো, ঠিক আছে, কিন্তু বডিটা বলি যে বডিটা একদম অনেকটাই কমে গেছে, নাকি একদম কমে গেছে, কিন্তু চেস্ট আছে হালকা আছে। তো এটাকে আমি বাড়াবো, 6 প্যাক বানাবো আর প্রপার বডি বানাবো। তো এর জন্য কী ডায়েট নেব আর ওয়েট কত কি আছে সব কিছু আমি ডিটেল ডে বাই ডে শেয়ার করব, ওয়েটের ছবিও দেব, ঠিক আছে। তো আমার চ্যানেলে জুড়ে থাকো। আর যাদের চেস্ট কম, নোটস বানাতে পারছো না, তারা তো ভাই একদম এক্সট্রিম লেভেলে আমার সাথে জুড়ে থাকো। আর আমার ইনস্টা হ্যান্ডেল আছে, ইনস্টা হ্যান্ডেলে চাইলে যদি খুব দরকার থাকে তাহলে গেলে মেসেজ করতে পারো, ফোর্স ফিউচার 777। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, একটা ডায়েট, একটা রানিং, একটা সব কিছু নিয়ে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক এবং তোমাদের সাথে চেস্ট বানানো যাক।